নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। চোখ রাখছি আজকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরে। দক্ষিণ কাশ্মীরে অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের বৈশরণ পাহাড়ে একটি রিসর্টে পর্যটকদের ওপর এলোপাথারি গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। অতর্কিত এই হামলায় এখন পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে বলে খবর, যার মধ্যে 2 জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সন্ত্রাসবাদীরা ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে পালায়। হামলার পর সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জঙ্গিদের খোঁজে নামানো হয়েছে প্যারা কমান্ডো। তল্লাশি চলছে। তবে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এখন পর্যন্ত কোনো সন্ত্রাসবাদীদের খোঁজ পাওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে আপডেটের জন্য আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছে। রাজীব, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ পাচ্ছি। রাজীব, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখুন, প্রথমেই বলি যে এই মুহূর্তে সরকারিভাবে যেটা এখনো কিছু ঘোষণা করা হচ্ছে না, কিন্তু আমাদের কাছে যে বিভিন্ন ভাবে খবর যেটা যে 28 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রচুর মানুষ, যাদের কিন্তু ওখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছে পহেলগাম হাসপাতালে এবং হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে ভর্তি করা হচ্ছে। কারণ যে জায়গাটায় ঘটেছে অর্থাৎ এই পহেলগামের যে বৈশরণ উপত্যকার যে জঙ্গলে যেখানে রিসোর্টের মধ্যে ঘটেছে, সেখানটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যাবার রাস্তাঘাট খুব খারাপ, সেখানে হেঁটে উঠতে হয়, গাড়ি ওঠে না এবং যার ফলে সমস্যা হচ্ছে উদ্ধার কার্যে। এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে এখানে আজকে কখন আক্রমণ এই জঙ্গি আনা হয়েছে সরকারিভাবে এখনো কিন্তু বলা হচ্ছে না, বা সরকারিভাবে কোনো তথ্য নেই। কারণ এই খবরটাই আসে অনেক পরে সরকারের পুলিশ এবং সেনার কাছে যে এখানে এত বড় জঙ্গি আনা হয়ে গিয়েছে, এটা জেনেছি আনার পর অনেক পরে সেনার কাছে খবর আছে এবং সেনা এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন কিন্তু ইতিমধ্যেই এই যারা আক্রমণ করেছে তারা কিন্তু জঙ্গিরা তারা কিন্তু পালিয়ে গেছে। যেটা ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে প্রায় 300 থেকে 400 পর্যটক উপস্থিত ছিলেন, আর জঙ্গিরা ছিল সংখ্যায় 6 থেকে 7 জন জঙ্গি। তারা ওখানে ওই জঙ্গলেই কোথাও লুকিয়েছিল এবং তারা যখন আসে ঘটনাস্থলে এই যে পাশে যে রিসোর্টটাতে হয়েছে সেই রিসোর্টে আসে এবং প্রত্যেকে যারা পর্যটক ছিল তাদের আধার কার্ড বা পরিচয়পত্র সেগুলো দেখতে চায়। দেখে মাথায় গুলি করা হয়েছে, একদম একদম মাথাতে গুলি করা হয়েছে বেশিরভাগই, যার ফলে ঘটনাস্থলে মারা গিয়েছেন এখনো পর্যন্ত 28 জন। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে না। জানা যাচ্ছে প্রায় 80 রাউন্ডের বেশি গুলি চালিয়েছে ওখানকার মানুষ, সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে বলছে। এবং অপারেশন করে খুব 5 থেকে 10 মিনিটের মধ্যে এই অপারেশন শেষ করে তারা জঙ্গলে লুকিয়ে পড়েছে। যে ইদানিং কালে সব থেকে বড় জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে কাশ্মীরে। এবং ইতিমধ্যেই যেটা দীপেন্দ্র জানিয়ে রাখি যে এই খবর আসার পরই কিন্তু প্রধানমন্ত্রী তিনি জেদ্দাতে ছিলেন, তিনি কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং অমিত শাহকে নির্দেশ দেন যে ইতিমধ্যেই যেন কাশ্মীরে তিনি পৌঁছে যান। কিছুক্ষণ আগেই 5 থেকে 10 মিনিট আগেই কাশ্মীরে পৌঁছে গেছেন অমিত শাহ। তিনি ওখানে গিয়ে ওখানকার লেফটেন্যান্ট জেনারেল, রাজ্যপাল, উপরাজ্যপাল এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করছেন এই মুহূর্তে। আর যারা ওখানে এখনো পর্যন্ত কতজন আহত সেটা জানা যাচ্ছে না। আহত হয়েছেন অনেক, কারণ যারা আহত হয়েছেন তাদের হেলিকপ্টার লিফটিং করা হচ্ছে, ওখান থেকে হেলিকপ্টারে লিফটিং করে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এবং জঙ্গিদের খোঁজে, কারণ জঙ্গিরা এখনো পর্যন্ত পালাতে পারেনি মনে হচ্ছে, যার জন্য যেখানে যে অঞ্চলগুলোতে ঘটেছে সেই অঞ্চলে পুরো অঞ্চলটাকে ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে এবং হেলিকপ্টার থেকে সার্চিং চলছে এবং যাদের জঙ্গিদের খোঁজে খোঁজ চলছে। রাজীব, যতটুকু আমরা জানতে পারছি প্যারা কমান্ডোদের সেখানে পাঠানো হয়েছে, সেখানে নামানো হয়েছে এবং এর পাশাপাশি যারা তল্লাশি চালাচ্ছে তল্লাশির মধ্যে সেনার সঙ্গে আর কারা রয়েছে? দেখুন, ওখানে সেনা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ রয়েছে, আপনার জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে, সবাই রয়েছে, সমস্ত নিরাপত্তা কর্মীরাই রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এটা দায় স্বীকার করেনি। যেটা মনে করা হচ্ছে যে লস্করে তৈবারই কিন্তু তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখন যেটা দাবি করা হচ্ছে বিভিন্ন জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে জঙ্গিরা কিন্তু পালাতে পারেনি, তারা বৈশরণ ভ্যালির জঙ্গলেই কিন্তু লুকিয়ে রয়েছে
সেই কারণেই মানে ডগ নিয়ে যাওয়া হয়েছে, যে জঙ্গি যে কুকুর আর কি, মানে কুকুর যারা জঙ্গিদের সন্ধান দিতে পারে সেই কুকুরও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে কোনো জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি, যার তারা কিন্তু দাবি করা হচ্ছে তারা পালাতে পারেনি, কারণ পাকিস্তান যে বর্ডার দিয়ে যে জায়গা দিয়ে যাবে, যারা পাকিস্তান চলে যাওয়ার জায়গা সেই বর্ডার কিন্তু ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিএসএফ অ্যালার্ট করেছে, যার ফলে যেটা মনে করা হচ্ছে জঙ্গিরা কিন্তু ওই জায়গাটি মানে জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে এবং তাদের কুম্বিং অপারেশন চলছে এই মুহূর্তে। খুব ভয়ঙ্কর ঘটনা ইদানিং কালের, দেখুন ইদানিং কালের এত বড় ঘটনা, সেইটা কিন্তু আগে এত বড় ঘটনা কিন্তু ঘটেনি, যে পর্যটকদের উপরে এভাবে আক্রমণ। এবং যেটা জানা যাচ্ছে যে পর্যটকদের মধ্যে বেশিরভাগ হচ্ছে কর্ণাটকের, কয়েকজন রয়েছে উড়িষ্যা এবং 2জন বিদেশি পর্যটক রয়েছে বলে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত নাম বা আইডেন্টিফাই করা যায়নি, কারণ এই মুহূর্তে সমস্ত তাদের বিভিন্ন হাসপাতালে তারা রয়েছে, তাদের নাম পরিচয় সমস্ত জানার চেষ্টা হচ্ছে। কারণ বলি যে প্রত্যন্ত অঞ্চল, যার ফলে সমস্যা হচ্ছে, যেমন খবর দেরিতে এসে পৌঁছেছে, যে সেনা এবং পুলিশ সেখানে দেরিতে পৌঁছেছে, যার ফলে কিন্তু উদ্ধার কার্য বা জঙ্গিদের এই আক্রমণের খবর ঠিকঠাক সময়ে সেনা বা পুলিশের কাছে আসেনি। কিন্তু সব থেকে যেটা বড় ঘটনা, যে যেখানে জম্মু কাশ্মীর পুলিশ এবং জম্মু কাশ্মীরের সেনা রয়েছে, জম্মু কাশ্মীরের আধা সামরিক বাহিনী রয়েছে এবং ইন্টেলিজেন্স মানে গোয়েন্দাতে মুড়ে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে, সেখানে এত বড় জঙ্গি আক্রমণ হয়ে গেল পর্যটকদের উপরে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক। যে এখানে এটা কিন্তু ব্যর্থতা বলতে কোনো অসুবিধা নেই, কারণ এত বড় জঙ্গিরা তারা 5-6 তারা তো একদিনে এখানে আসেনি, তার মানে যেটা দাবি করা হচ্ছে তারা কয়েকদিন ধরে ওই অঞ্চলে ঘুরেছেন, রেকি করেছেন, কে কোন হোটেলে থাকেন সেটাও জেনেছেন এবং জঙ্গিদের মানে সঙ্গে জঙ্গিরা রীতিমতো কয়েকদিন ধরে ওই জায়গায় মহড়ার মতো করেছেন। অর্থাৎ এইটা কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে বা সেনার কর্তৃপক্ষ বা জম্মু কাশ্মীর পুলিশ তাদের গোয়েন্দারা তারা কেউ কিন্তু জানতে পারেনি, এটাই দুর্ভাগ্যজনক। এটা বলতে অসুবিধা নেই, সব থেকে বড় ব্যর্থতা আজকে এতগুলো মানুষের পর্যটকের প্রাণ চলে গেল। দীপেন্দা, একদম অসংখ্য ধন্যবাদ রাজীব আপনাকে আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈশরণ পাহাড়ে একটি রিসর্টে পর্যটকদের ওপর এলোপাথারি গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। আমাদের প্রতিনিধি রাজীব দত্ত বলছিলেন যে ভূস্বর্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যারা ট্যুরিস্টদের ওপর সন্ত্রাসবাদীরা কিন্তু গুলি ছোড়ে। সেখানে পৌঁছে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কাশ্মীরে পৌঁছে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৈঠক করেছেন রাজ্যপাল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। হেলিকপ্টার লিফটিং হচ্ছে, যারা এই মুহূর্তে যারা সেখানে গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে হেলিকপ্টার লিফটিং করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার এক্সের একটি বার্তায় সেখানে কিন্তু নিন্দা জানিয়েছেন এই সন্ত্রাসবাদী হামলার এবং উনি বলেছেন দোষীদের ছাড়া হবে না। দ্রুত আরোগ্য কামনা করেছেন যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের প্রতি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশরণ পাহাড়ে একটি রিসর্টে পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা। অতর্কিত এই হামলায় এখনো পর্যন্ত যা খবর 28 জনের মৃত্যু হয়ে রয়েছে। আমরা অবশ্যই চোখ রাখবো সেই খবরের দিকে, তাই আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।